নম্বর আমাদের বিষয় ওটা হলো ক্ষমতা কে দেয় আর আবার ক্ষমতা কে নেয়। চাই সেটা মসজিদ মাদ্রাসার ক্ষমতা হোক, চাই সেটা এলাকার উন্নয়ন ক্ষমতা হোক, যেটাই হোক আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দেন, আবার মানুষ থেকে ক্ষমতা আল্লাহ তাআলা নিয়ে নেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে আমাদেরকে এ সম্পর্কে 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজেই বলেন, আমি পুরা রাজত্বের মালিক, পুরা ক্ষমতার মালিক, সব কিছুর মালিককে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে পছন্দ করি তার হাতে আমি কি করি, দেশকে উঠাই দিই, আবার আমি যাকে পছন্দ করি না তার হাত থেকে আমি ক্ষমতা নিয়ে নিই। তাহলে ক্ষমতার রাজত্ব দায়িত্ব কে দেয় বলেন আল্লাহ। বর্তমানে যারা আমি রাজনৈতিক আলোচনা অতীতে কখনো এই মসজিদে করি নাই, এখনও করতেছি না, এটাকে রাজনৈতিক আলোচনা বলে না। রাজনৈতিক আমার সভাপতি সাহেব আসছে, কেশিয়ার সাহেব আছে, এদের ফেসবুক পেজের সাথে আমার অ্যাড আছে এবং এই এলাকায় অনেকের ফেসবুক পেজের সাথে অ্যাড আছে। আমার পড়ালেখার জীবন থেকে শুরু করে এ পর্যন্ত ফেসবুকে কোনো পক্ষে বিপক্ষে আমি কোনো পোস্ট এবং রাজনীতিক এগুলো আমি পছন্দ করি না। আমাদের সবাই রাজনীতিক থেকে দূরে। আপনার যাকে ভালো লাগে আপনি তাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, কিন্তু আমি এখানে বলার উদ্দেশ্য হলো আল্লাহ যাকে পছন্দ করে তাকে দায়িত্ব দেয়, আর যাকে পছন্দ করে না তাকে দায়িত্ব দেয় না। ওটা ক্ষমতার মালিককে বলেন আল্লাহ। আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় বসাইছেন, আল্লাহ তাকে পছন্দ করছে, তাকে নিয়ে আসছে। এটা নিয়ে এখন আমরা সবাই এলাকার যারা আছি এরা একে অপরের প্রতি দুশ্মনী না করে একে অপরকে ভালোবেসে আমরা এলাকার উন্নয়ন, দেশের উন্নয়ন, সব কিছুর উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি একজনকে খারাপ একটা গাল দিতেছেন, সে তো আপনার এলাকার ভাই, সে তো আরেক মায়ের সন্তান, সে তো আপনার ভাই। এই জন্য আমরা এগুলো এলাকার মধ্যে করব না ইনশাআল্লাহ। এলাকার মধ্যে আমরা মিলেমিশে থাকব। আপনি যারা এখন প্রশ্ন করেন যে অমুককে ক্ষমতায় কে দিয়েছে, আল্লাহ এখানে সুস্পষ্টভাবে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছে যে আমি যাকে পছন্দ করি তাকে আমি রাষ্ট্র উঠাই দিই, তাকে আমি মসজিদ মাদ্রাসার দায়িত্ব দিই, তাকে আমি সব দিকে তাকে আমি দায়িত্ব দিয়ে তাকে আগাই নিই। আর যাকে পছন্দ করি না তার থেকে আমি দায়িত্ব নিয়ে নিই, তার থেকে আমি দায়িত্ব ছিনিয়ে নিই। এবার আসেন যারা মসজিদ মাদ্রাসার সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছেন, সহসভাপতি আছেন, দায়িত্বশীল আছেন, এ সম্পর্কে অনেক হাদিস আছে। হাদিসগুলো আমি মূল করে আমি আমাদের সভাপতি সাহেবের হোয়াটসঅ্যাপে একদিন পাঠাইছি। এখন শুধু এই হাদিসের আমি 8টি ব্যাখ্যা দিচ্ছি। মসজিদের যারা দায়িত্বে আসবেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কি দিবেন এই সম্পর্কে 8টি হাদিসের উল্লেখ করে আমি শুধু রেফারেন্সগুলো দিচ্ছি। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের দায়িত্ব নিবে, মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে এবং মসজিদকে ভালোবাসবে, মসজিদের জন্য দান অনুদান করবে, মসজিদের খেয়াল করবে,
মসজিদের দিকে সব সময় তাকাইবে যে মসজিদের কখন কি লাগে, মসজিদের জায়গা ইট বালু রড সিমেন্ট এগুলা দিবে। তো আল্লাহ তাআলা তাদেরকে কি করবে, আরশের 1 নম্বর আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে 1 নম্বর পুরস্কার কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। 2 নম্বর পুরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কাল কিয়ামতের মাঠে যারা মসজিদের দায়িত্বের মধ্যে ছিল তা আমি কাল কিয়ামতের মাঠে তাদেরকে নূর দিয়ে আলো দিয়ে তাদেরকে আমার সামনে উঠায় আনবো। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, যে ব্যক্তি মসজিদের দায়িত্বের মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আমি তাকে কি করব, কাল কিয়ামতের মাঠে সবার সামনে তাকে সম্মানিত করব। বলেন সুবহানাল্লাহ। অমুক ব্যক্তি না দক্ষিণ লাউতলির সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, দায়িত্ব ছিল, কেশিয়া ছিল, মসজিদের মধ্যে দান অনুদান করছে, তার সম্মান আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে সবার সামনে প্রকাশ করে দিবে। 4 নম্বর পুরস্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের দায়িত্ব ছিল, আবার যারা অতীতে ছিলেন এরা মনে কষ্ট নিন না, আপনাদের জন্য একই হুকুম, বুঝছেন নি? যারা দুনিয়া থেকে চলে গেছে মসজিদের বা কোনো মসজিদের দায়িত্বের মধ্যে ছিল, সবার, শুধু এই 3 জনের জন্য নয়, এটা সবার জন্য একই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের দায়িত্বের মধ্যে ছিল আল্লাহ তাআলা তাদেরকে বড় সওয়াব, পৃথিবীর শ্রেষ্ঠ সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, যে ব্যক্তি মসজিদের হিসাব নিকাশ, এটা তো অনেকে নিতে চায় না, কেন? কষ্ট তো ঠিকমতো দায়িত্ব পালন করতে, বা কয়েকদিন পরে অনেকে হিসাব খোঁজে। আমাদের এই মসজিদে প্রত্যেক শুক্রবারে বিগত সপ্তাহে কত উঠছে করতে পারবেন নি? 990 টাকা। প্রত্যেক সপ্তাহের হিসাব আমরা এখানে বলে দিই। তাহলে মসজিদের দ্বারা হিসাব নিকাশ নেবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ওই মানুষটাকে সবার সামনে তাকে উঠাইবেন এবং তার জান্নাতের মধ্যে তার উঁচু মাকাম আল্লাহ তাআলা দান করবেন, যে এই ব্যক্তি আমানতদার। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, আল্লাহ তাআলা যে ব্যক্তি মসজিদের দায়িত্বের মধ্যে ছিলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু দরজা, উঁচু মাকাম জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাআলা তাকে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর, যে ব্যক্তি মসজিদের হিসাব নিকাশ একরিতভাবে রাখছে, মসজিদের দায়িত্ব একরিতভাবে আদায় করছে, তো তাকে আল্লাহ তাআলা সিদ্দিকিন আর সালেহিনদের সাথে বলবে, তোমার হাসর নাসর, তোমার হিসাব নিকাশ নবীদের সাথে হবে। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর, যে ব্যক্তি মসজিদের দায়িত্বের মধ্যে অটল ছিল, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার অথবা মসজিদের মধ্যে দান অনুদান করতো, জিজ্ঞেস করতো সব সময় আপনাদের মসজিদের কি লাগবে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে সুসংবাদ দিবে, শুনো শুনো শুনো, অমুক না অমুক মসজিদের দায়িত্বের মধ্যে আসিয়া তার নামে আজকে জান্নাতের মধ্যে আমি সুসংবাদ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তার দায়িত্বের কথা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নামাজের পরে আমাদের মসজিদের মধ্যে দোয়া আছে। বর্তমান যারা নেতৃত্ব দিবেন এই দেশকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই দেশকে উপহার পেয়েছি, আমাদের মরহুম জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া হবে, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হবে, এবং আমাদের বর্তমান ক্ষমতাশীল এবং প্রধানমন্ত্রী যিনি হবেন তারেক রহমানের জন্য দোয়া হবে, বরকতুল্লাহ বুলু সাহেবের জন্য দোয়া হবে। আমাদের মোহাম্মদ সোহেল ভাই, আসলে আমি চিনি না ওনাকে, উনিও দোয়া চাইছেন এখানে, যে যে উদ্দেশ্য দোয়া চাইছেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, খাস করে জিয়াউর রহমান এবং
বেগম জিয়ার জন্য, খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে, বলেন আমিন। আর আমাদের আলোচনা শেষ, আমাদের মসজিদে অতীতে মাহে রমাদানে ইফতারের ব্যবস্থা ছিল। আমরা এবছর কি ইফতারের ব্যবস্থা করব কি না? সবাই কি বলেন? সবাই বলে নাই তো?